তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এরপর সবাই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো আমরা অটোতে আমাদের স্টেশন অব্দি অটোতেই যাচ্ছিলাম। মা, বোন, আমি, আমার বর। তো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। সবাই নামছে। এরপর আমরা সবাই ওখানে গিয়ে দাঁড়াবো। স্টেশনে এসে আমাদের সবার জন্য দাঁড়াতে হচ্ছে এই কারণেই যে এখানে সবাই আসবে, সবার সঙ্গে ফোনে কথা হয়েছিল যে এখানে এসেই দাঁড়াতে হবে, তারপর সবাই একসঙ্গে আমরা যাব। তো আমি একটু দাঁড়িয়ে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এটা হলো দুর্গাপুর স্টেশন। এখান থেকে আমাদের বাড়ি যেতে ঠিক মানে 10 কি 15 মিনিট লাগে অটোতে করে। তো তারপর যাই হোক সবাই চলে এসেছে, সবাই উঠছে। এটা আমার জেঠিমা একটু লজ্জা পাচ্ছিল। তারপর যাই হোক আমরা সবাই লিফটে করে উপরে উঠে গেলাম। পেছনের ছেলেটা ভাবছিল দিদিভাইটা কি করছে একা একাই ফোনে অন করে। তো যাই হোক তারপর নেমে গেলাম আমরা ওখান থেকে। তারপর কিছুক্ষণ সবাই একটু বসেছিলাম ওখানে। তো বসে বসে একটু টাইম পাস করছিলাম। এর ফাঁকে আমি সবাইকে একটু বলছিলাম হাই করে দিতে। তো সবাই একটু হাই করে দিল। তারপর আমাদের ট্রেন চলে এসেছিল। তো আমরা ট্রেনে উঠে আসানসোল স্টেশনে পৌঁছে গেছি। তো এটা হলো আসানসোল স্টেশন। আমাদের দুর্গাপুর থেকে আসানসোল আসতে 1.5 ঘন্টার মতন লাগে। তো তারপর ওখানে এসে আমরা সবাই, এখানে সিট পাতা ছিল, সবাই বসে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপর আমাদের ওখানে বসে চা দিয়েছিল খেতে, বিস্কুট। সবাই বসে খাচ্ছিলাম। তারপরে এখানে তিলক পরানো হচ্ছিল, মালা দেওয়া হচ্ছিল। ওখানে আমাদের আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছিল। যে ট্রেনে যাব ওই ট্রেনের নাম্বার, নিজের নাম, ফোন নাম্বার সবকিছু কার্ডের ভেতরে দেওয়া ছিল, যাতে কারো কোনো অসুবিধা না হয়। ওই কারণেই আইডেন্টি কার্ডটা দেওয়া হয়েছে। তো এখানে বসে আমি আমার বর একটুখানি রিলস বানিয়ে নিলাম। তোকে বললাম একটু ভালো করে তাকাও, একটু স্মাইল করো। ও তো যাই হোক এখানে একটু টাইম পাস করে নিলাম। করার পর আমাদের রাত 10টায় ট্রেন ছিল। তো ওই করতে 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 আমাদের ট্রেন ঢুকে গেল। তো এখানে সবাই ট্রেনে ওঠার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ওরা জানে না যে ট্রেনটা থামবে সবাইকে নিয়ে তারপরেই উঠবে। তারপর ওই করতে করতে আমরা সবাই ট্রেনে উঠে গেলাম। ওঠার পর এবার সবাই ব্যস্ত যে যার বেড নিয়ে। এখানে আমার মা, কার্তিক দুজনেই একদম বেড কমপ্লিট করার জন্য তৈরি হয়ে গেছে। আমার বর তো উপরে উঠে গেছে। তারপর আমাদের রাতের খাবার চলে এসছে। এটা হলো আমাদের রাতের খাবার। ভাত ছিল, ডাল, একটা সবজি। তারপর রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে একটু পরিষ্কার করে দিল। তারপর যে যার মতন শুয়ে পড়েছে। তারপর আমি সবাইকে বলছিলাম একটু গুড নাইট করে দাও। তো কার্তিক বলল গুড নাইট। জেঠিমণিকে বললাম একটু গুড নাইট বলে দাও। বোনকে, বোন বদমাস। আমিও গুড নাইট করে শুয়ে পড়লাম। তো আমি আর আমার বর পাশাপাশি উপরে তাকটাতেই শুয়েছিলাম। দুই মা নিচে ছিল। তারপর ঘুম থেকে উঠে গেছি। তো ব্রাশ নিয়ে একটুখানি জেঠিমার সঙ্গে একটু হাসাহাসি করছি। সবাইকে বলছি ব্রাশ করা তোদের হয়ে গেছে? আমি একটু ঘুম থেকে লেট করে উঠলাম। তো আমি এখন ব্রাশ করলাম, করতে করতেই টিফিন চলে এসছে। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর একটা আলুর সবজি। তারপরে খেয়ে আমরা যে যার মতন বসে আছি। তো বাইরের প্রকৃতিটা এত সুন্দর ছিল, না ভিডিও করে আর পারলাম না। যাই হোক তারপরে যাচ্ছি, এত সুন্দর বাগান ছিল, সব শাল বাগান। তারপর বসে বসে একটু বোর হচ্ছিলাম, তখন বোনকে জেঠিকে বলছিলাম একটু চলো পুরো ট্রেনটা দিয়ে একটু ঘুরে আসি যতদূর যাওয়া যায়। তারপর আমরা তিনজন একটুখানি ট্রেনের ভেতরেই ঘুরছিলাম। তারপরে ঘুরে এসে আবার বসে পড়েছি যে যার সিটে। আবার বসে বাইরের সবগুলো দৃশ্যগুলো ক্যাচ করছিলাম। তো এই করতে করতে আবার আমাদের দুপুরের খাবার চলে এসছে। কার্তিক ভালো করে দেখছে যে কোনটাতে বেশি আছে, ওটাই ওর নিতে হবে। এখানে আমার শাশুড়ি মা আছে, আমার মা আছে, সবার হাতে কার্তিক খাবার তুলে দিচ্ছে। এখানে আমিও খাবার নিয়ে নিলাম, আমার বর বাবু আছে। সব এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেবো। যে খাওয়ার পর আমাদের ট্রেন থেকে নামানোর টাইম প্রায় হয়ে গেছিল। তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন থেকে নেমে গেলাম সবাই আমরা। এটা হলো কাটরা স্টেশন। এখানে এসে আমাদের ট্রেন
দাঁড়িয়ে ছিল। তো এখান থেকে নেমে আমাদের সবাইকে ওখানে বসতে দেওয়ার জন্যই একটু সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। তো ওখানে আমরা কিছুক্ষণ বসে তারপর ওখান থেকে বেরিয়ে আবার এখান থেকে বেরিয়ে আমাদের বাস ছিল, যে আমরা যেখানটাতে পুরো যাব ওই অবধি এই বাসগুলো ফ্রিতেই নিয়ে যাচ্ছিল। তো ওখান থেকে আমরা বাসে করে পুরো গেলাম। এটা এটা হলো রাম মন্দিরের মানে রামঘাটটা আছে, যেখানে এখানে সেই প্রদীপগুলো ধরিয়েছিল, সেই ঘাটটার উপর থেকে এখন যাচ্ছি। তো দেখতেই পাবে এত সুন্দর, এই যে যাচ্ছি। এই ঘাটেই রাম মন্দিরের জন্য যে প্রদীপগুলো এসেছিল সব এই ঘাটেই মানে ধরানো হয়েছিল। তো তারপর আমরা এ করতে করতে যেখানে আমরা যাব প্রায় পৌঁছেই গেছিলাম। এখানটা দেখতেই পাবে যে এত সুন্দর একটা বীণা আছে, আর এখানে সব রামের যে পতাকাগুলো হয় ওগুলো পুরো রাস্তাতে পুরো টানানো আছে। এই যে বীণাটা কত সুন্দর লাগছিল। এখান থেকে কিছুটা গিয়ে রাম মন্দির, তো তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখান থেকে আমরা চলে এসেছি যেখানে আমরা অ্যাকচুয়ালি থাকবো। দেখতেই পাবে এখানে কত লোকজন। তো তারপর আমরা বাস থেকে নেমে গেলাম। এরপর সবাই ভাবছে আমাদের কোন জায়গাতে যেতে হবে, এত লোকজন দেখে আমরাও অবাক হয়ে যাচ্ছি। তারপর আস্তে আস্তে যাই হোক, যেখানে আমাদের থাকতে হবে আমরা ওইদিকেই যাচ্ছিলাম। তো জায়গাটা সুন্দরও ছিল, কিন্তু অনেক অনেক লোকও ছিল। ভাবছিলাম হারিয়ে না যাই, হারিয়ে না যাই। তারপর আমরা হেঁটেই যাচ্ছি ভাবছি কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, এত লোক কোথায় থাকবে সবাই। আমরা তো ভয়ই পেয়ে যাচ্ছিলাম, যে যার মতন যাচ্ছিল। এবার অনেক টাইমও হয়ে গেছিল, সবার খুব খুব খিদে পেয়ে গেছিল। তো তারপর সবাই বললো এখান থেকে যেতে হবে। তো ভাবলাম সামনেই হয়তো হবে। তো ভাবলাম এখনই আমরা ঢুকে যাবো, রেস্ট নিয়ে একটু কিছু খেতে পারবো। না, দেখছি হেঁটেই যেতে হচ্ছে। আমাদের থাকার জায়গাটা পুরো লাস্টে ছিল, পুরো মাঠ, এত ধুলো, গাড়িগুলো যাচ্ছিল যে কারণে এত ধুলো ছিল। তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের থাকার জায়গাতে। ওখানে ফ্রেশ হয়ে সবাই খেতে চলে এসেছি, সবার খিদে পেয়ে গেছিল, যে সবাই খাচ্ছে। এটা হলো খাওয়ার জায়গা, কত সুন্দর করে রাখা আছে, যে যার মতন প্লেট নিয়ে যে যার মতন খাও। তারপর যেখানে আমরা ছিলাম ওইখানটাতেই গোল করে এত সুন্দর করে একটা কাপড় দিয়ে করা ছিল, খুব ভালো লাগছিল। ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে তারপর একটু ঘুরতে বেরোলাম। এখানে সবাই ফটো তুলছিল, রামের যে সব মানে স্মৃতিগুলো করা ছিল। ওখান থেকে আমরা আস্তে আস্তে রামঘাটে আসলাম। এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, বললো এখানে খুব সুন্দর রামের আরতি করা হয়। তো সবাই আমরা বসেছিলাম কখন রাম আরতি শুরু হবে। তারপর একটু বসে থেকে ভাবলাম এখান থেকে নিয়ে একটু গঙ্গাতে প্রদীপ দান করি। তো তারপর এই প্রদীপগুলো ওখানেই রেডি করা থাকে, 10 টাকা দিয়ে কিনতে হয়। তো কিনে সবাই আমরা এখানে প্রদীপগুলো দান করছিলাম। আমি নিজে আসছি প্রদীপ নিয়ে, গোলার ভিতরে গলাটা ধরে অনেকটা দান করি। সেখানে আপনি হয় রেজার লাইটগুলো হয়, এত সুন্দরভাবে বাজে, আর লাইটিংগুলো হয় তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি কত সুন্দর লাগছে। তো আমি একটা রিয়েল ভয়েসটা দিয়ে দেবো, শুনে তোমার এত ভালো লাগবে। তারপর আমরা আরতি দেখে চলে এসেছি, এসে রাতের খাবার খেয়ে নিচ্ছি। রাতের খাবারে ছিল ভাত, রুটি, তরকারি, একটা সবজি। তবে ছেলেদের থাকার জায়গা আলাদা ছিল, মেয়েদের আলাদা জায়গা ছিল। তো যে যার মতন থাকার জায়গায় চলে গেলাম।